উদ্যানে আজকে সিরাতুল নবী 2024 উদযাপনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী রয়েছে উত্তম এই আদর্শ নিয়ে এখানে বক্তারা বিভিন্নভাবে তাদের বক্তব্য তুলে ধরেছেন। বিগত বছরে তাদের নির্যাতন 15 বছরে যারা অনেক রকমের নির্যাতন শিকার হয়েছে, জেল জুলুম তাদের কথা বলতে দেয়নি, তারা আজকে এই মাহফিলের মাধ্যমে তাদের মনের কষ্ট তুলে ধরেছে। এই সিরাতুল নবী 2024 অনুষ্ঠানে ঐতিহাসিক শরৎ উদ্যানে রাসূলের আদর্শকে তুলে ধরা হয়। বইয়ের কাঠামোগুলো যেন ইসলামের ভাষায় থাকে, ইসলামকে তুলে ধরা হয়। এই সিরাতুল মাহফিলের মাধ্যমে বিশেষ করে তুলে ধরা হয়েছে। বিভিন্নভাবে বিভিন্ন বিগত সরকার ইসলামকে নিচে রাখার জন্য চেষ্টা করেছে, কিন্তু পারেনি। বিগত 15 বছরের স্বৈরাচার সরকার বিভিন্নভাবে তাদেরকে নিচুভাবে রেখেছিল, বিভিন্নভাবে ধামাচাপা দিয়ে রয়েছে, কথা বলতে দেয়নি, তাদেরকে জামাত শিবির বিভিন্নভাবে মামলা দিয়ে তাদেরকে জেল খাটিয়েছে, তাদেরকে কথা বলতে দেয়নি। কিন্তু ঠিকই 15 বছর পরে সিরাতুল মাহফিল 2024 অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে ইসলামকে শক্তি করার জন্য, শক্তভাবে সবাইকে এক হওয়ার জন্য দেশবাসীকে আহ্বান জানিয়েছে ইসলামিক ঐক্যদল। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، وإنك لعلى خلق عظيم. وقال تعالى في آية أخرى: بسم الله الرحمن الرحيم، لقد كان لكم في رسول الله أسوة حسنة. صدق الله العظيم. وقال تعالى في آية أخرى: إن الله ملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. كلمة الشكر التواضع. الحمد لله، الحمد لله ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه. يا ربي يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. আল্লাহর শুকরিয়া আমরা আদায় করলাম। সারা জীবন যদি আমরা শুকরিয়া আদায় করি, আল্লাহ যে আমাদের নিয়ামত দিয়েছেন, এই নিয়ামতের হক আদায় হবে না। আজ আমি যুব শ্রেণীকে ধন্যবাদ দিচ্ছি, যাদের প্রচেষ্টা আজ আমরা ময়দানে কথা বলতে পারছি, যাদের জীবনের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে আজ বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। তাদের জন্য কি আমাদের দোয়া করা উচিত নয়? আমরা দোয়া করি মাহফিল থেকে আল্লাহ পাক এই যুবকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহাদাতের
আজকে প্রথম আমার মনে হয় বিগত আমল থেকে আমার পর্যন্ত এত বড় মাহফিল কেউ করে দেখাতে পারি। ধন্যবাদ দিচ্ছি আজ মাহফিল কমিটিকে। আমরা আপনারা দেখাই দিয়েছেন যে আমরা পাই, ঠিক কি বলেন? এই বছর এই মাহফিল প্রত্যেক বছর এখানে হোক, আপনারা চান? বিগত উঠে দেখেন কারা চায়? বিশাল ময়দানে আপনার এই কালারের কোনো মাল নেই। রাবে মুশাররফ আলী ইমাম জানা হোক। আপনারা একমত? আওয়াজ হবে একমত? বিহার উঠে দেখুন তারা একমত। তাহলে এই ময়দান পরিপূর্ণতা লাভ করবে, এই ময়দান মর্যাদাশীল হবে রাবে মুশাররফ আলী ইমাম যদি আসে, ঠিক কি না বলেন? আমরা চাই উনি এখানে আসুক। আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ ওনাকে বাংলার জমিনে আনার জন্য। আজ আমরা নির্ভয়ে কথা বলতে পারছি, নির্ভয়ে কথা বলতে পারছি। 17 বছর কথা বলা যায় সৃষ্টি করা হতো আমাদের উপর, এবং আমাদেরকে বলে দেওয়া হতো এটা বলবেন ওটা বলবেন, এটা বলবেন ওটা বলবেন। মনে হয় ওনাদের দিক নির্দেশনায় আমাদেরকে ওয়াজ করতে হবে, কথা বলতে হবে। যারা 17 বছর কথা সৃষ্টি করেছ তারা এখন কোথায় আছে? কিন্তু তাদেরকে বাধা দিয়েছ, ওরাই বাধা দিয়ে কথা বলে। এদেরকে বাধা দেওয়ার কোনো বন্ধ হবে। কোরআনুল কারীমের আওয়াজ চলছে, চলবে। দম বন্ধ করতে পারবে না, ঠিক কি বলে? এজন্য ঐক্যবদ্ধ হয়ে আমাদের কাজ করতে হবে। যে যেভাবে হয় এটা কিছু আসবে না, কিন্তু পরিচয় থাকতে হবে। ইন্নানি মিনাল মুসলিমিন। আলহামদুলিল্লাহ, আমাদের মাথা হেট করে দিয়েছে, মুসলমানদেরকে ষড়যন্ত্র করেছে, ঠিক কি বলে? সামান্য লোভের জন্য আজ আল্লাহর ঘরকে অপমানিত করা হয়েছে। কিন্তু আমি সরকারকে বলবো এদেরকে চিহ্নিত করে বাংলার জমিনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আপনার জামা সেটা আমাদের দেশের ফলে হোক, প্রত্যেক দল নিজের দল নিয়ে পরিচিত। কিন্তু আমরা এমন দল করতে হবে যে দলে রসুল আছে, যে দলের রসুল আছে সে দল ছাড়া আমরা অন্য কোনো দল রসুলের আদর্শের মহিমা চলে যায়। কিন্তু আজ প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে অনুসরণ করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য আমার নবীর মধ্যে আমি উত্তম আদর্শ নিয়ে জমিনে পাঠিয়েছি, অনুসরণ করো আমার নবী। সুবহানাল্লাহ। অনুসরণ 17 বছর কাবিল করেছেন আপনারা। যারা